খাদের কিনারায় পা দোলাচ্ছে চিত্রনায়িকা ববির ক্যারিয়ার। হাতে সিনেমা নেই, দীর্ঘদিন পর গেল কোরবানির ঈদে ময়ূরাক্ষী নামের একটি সিনেমা মুক্তি পায়। যদিও সেটি মুখ থুবড়ে পড়ে, খানিকটা খোলামেলাভাবে হাজির হলেও তাতে কাজ হয়নি। মানুষের জন্য ফুল, কে সেই ফুল? আমি এ ধরনের ফুলের পাপড়ি বিছানো পথের দরকার পড়ে না। এদিকে ক্যারিয়ার খরার মধ্যে তার নামে চুরি এবং হত্যার উদ্দেশ্যে মারপিট করার অভিযোগ এনে মামলা করেছেন মোহাম্মদ সাকিবুদ্দোজা নামে এক ব্যবসায়ী। গত 23 জুন গুলশান থানায় মামলাটি করেন তিনি। মামলার নম্বর 13-164। আসতেই হবে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম গণমাধ্যমের কাছে তথ্যটির সত্যতা স্বীকার করেছেন। জানিয়েছেন মামলার দ্বিতীয় আসামি ববি, প্রথম আসামি মির্জা আবুল বাশার, পরে দুজনেই পাল্টা মামলা করেন। মামলার বিবরণীতে বলা হয়, হত্যার উদ্দেশ্যে মারপিট করিয়া সাধারণ জখম, চুরি, ক্ষতিসাধন ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধ 323, 325, 307, 379, 427, 506 ধারায় করা মামলাটির তদন্ত করছেন গুলশান থানার সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেন। ঘটনার বিবরণীতে জানা যায়, ববি ও মির্জা আবুল বাশার যৌথভাবে গুলশানের ওয়াইএন সেন্টারে একটি রেস্তোরাঁ ক্রয় করেন। নায়িকা তার নামে সেটির নামকরণ করেন বব স্টার। রেস্তোরাঁটির আগের মালিককে 55 লাখ টাকা দেওয়ার কথা ছিল তাদের। প্রথমে 15 লাখ, পরে 10 লাখ টাকার চেক দিলেও দুটি চেকই বাউন্স করে। বারবার প্রথম পক্ষের মালিক টাকার জন্য তাগাদা দিলে দ্বন্দ্ব বাধে। প্রথম পক্ষ টাকা চাইলে ববি ও তার পার্টনার আবুল বাশার তাকে হুমকি ধামকি দেন। জানা যায়, ববির বন্ধু আবুল বাশারের নামে এর আগেও একাধিক মামলা হয়েছে। বিটিসিএল গ্রুপ নামে একটি কোম্পানির মালিক তিনি। এই প্রতিষ্ঠান থেকে ববিকে নায়িকা করে মাস্টারমাইন্ড নামে একটি সিনেমাও করার কথা ছিল তার। সেই সূত্রে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।